সাঁড়াশি চাপে ইউনূস সরকার। নরেন্দ্র মোদীকে পাশে বসিয়ে ডোনাল্ড ট্রাম্প বলে দিলেন বাংলাদেশের পরিস্থিতিটা মোদিই দেখবেন। এও বললেন মুম্বাই হামলার মূল চক্রী তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দেবে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্টের এই জোড়া বার্তায় বেজায় চাপে ইউনূস সরকার। ট্রাম্পের মন জয়ে তড়িঘড়ি তাই তাঁর ঘনিষ্ঠ ইলন মাস্ককে বাংলাদেশে বাণিজ্যের প্রস্তাব মোহাম্মদ ইউনূসের। There was no role for our deep state. It was. This is something that, but I will leave Bangladesh to the Prime Minister. মোদিকে পাশে বসিয়ে এরপর পাকিস্তানকে কড়া বার্তা ট্রাম্পের। Pleased to announce that my administration has approved the extradition of one of the plotters and one of the very evil people of the world. 2008 Mumbai terrorist attack. He's going to be going back to India. গত কয়েক মাস ধরে উত্তপ্ত বাংলাদেশ, অস্থির বাংলাদেশে তীব্র ভারত বিদ্বেষ। এই পরিস্থিতিতে একদম সরাসরি ভারতের পাশে দাঁড়ালো আমেরিকা। বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের ভার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ছাড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। There was no role for our deep state. It was. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. গত অগস্টে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে পদ্মাপাড়ে অস্থিরতা চরমে উঠেছে। বারবার কট্টরপন্থীরা টার্গেট করেছেন সেদেশের সংখ্যালঘু হিন্দুদের। সেই সঙ্গে ভারতের বিরুদ্ধেও তারা সুর চড়িয়েছে। সীমান্তে উস্কানি থেকে হাস্যকর হুমকি, কিছুই বাদ নেই। এই পরিস্থিতিতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের ভার ভারতের হাতে ছেড়ে দিল আমেরিকা। এবার কি কড়া পদক্ষেপ করবে ভারত? ইউনূস সরকারকে এবার কি উচিত শিক্ষা দেবে? Pleased to announce that my administration has approved the extradition of one of the plotters and one of the very evil people of the world, and having to do with the horrific 2008 Mumbai terrorist attack, to face justice in India. So he's going to be going back to India to face justice. তাহাউর রানার জন্ম পাকিস্তানের পাঞ্জাবে। পাক সেনাবাহিনীতে ডাক্তার হিসেবে কাজ করত, পরে কানাডায় চলে যায়, সেখানকার নাগরিকত্বও পায়। মুম্বাই হামলার পেছনে দুই মাথা, ডেভিড হেডলি এবং তাহাউর রানা। দুজনেই ছোটবেলার বন্ধু। দুজনেই পাকিস্তানে লস্করে তৈবার ক্যাম্পে প্রশিক্ষণ নেয়। 2008-এর 26শে নভেম্বর মুম্বাই হামলা চালায় জঙ্গিরা। হামলার আগে 21শে নভেম্বর পর্যন্ত তাজ হোটেলে ছিল তাহাউর রানা। 2009 আমেরিকার শিকাগোয় রানা এবং হেডলিকে গ্রেফতার করা হয়। জঙ্গি যোগ এবং ডেনমার্কের সংবাদপত্রের অফিসে হামলার ছক কষায় 2013-এ রানার 14 বছরের জেল হয়। সেই রানাকেই এবার ভারতের হাতে তুলে দিচ্ছে আমেরিকা। এটা পাকিস্তানের উদ্দেশ্যে কড়া বার্তা। সেই পাকিস্তান যাদের সঙ্গে বাংলাদেশের এখন পরম প্রেম। ফলে ট্রাম্পের এই ঘোষণায় ঢাকাও চাপে। ভয় পেয়ে এখন তারা যেন তেন প্রকারে ট্রাম্পের মন পেতে চাইছে। তাই ইউনূসকে এবার ফোন করতে হয়েছে ট্রাম্প ঘনিষ্ঠ ইলন মাস্ককে। তার সংস্থা স্টারলিংকের সঙ্গে হাত মিলিয়ে ব্যবসা করতে চায় বাংলাদেশের গ্রামীণ ব্যাংক। এই প্রস্তাব দিয়েছেন মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলার পর নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন টেসলা মোটরস এক্স হ্যান্ডেলের মালিক ইলন মাস্ক। তারপর মোদী ট্রাম্প বৈঠক হোয়াইট হাউসে। সেখানেই মোদীকে পাশে বসিয়ে ট্রাম্পের জোড়া বার্তা, যার জেরে এখন মোদীর হাতে রাশ আর ঢাকায় ত্রাস। নিউজ 18 বাংলা। মোদীকে সমর্থন ট্রাম্পের, আরো চাপ বাড়বে ইউনূস সরকারের উপর। ভারতই বা কতটা কড়া হবে বাংলাদেশ নিয়ে, কি বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা? এভাবে আজকে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যটি আসলো, শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার অভিভাবকের একটা দায়িত্ব, বিগ ব্রাদার যে কথাটা বলা হয়, সেটা তিনি ভারতের হাতে তুলে দিচ্ছেন। মার্কিন বাইডেন প্রশাসন বাংলাদেশের এই ইউনূস সরকারকে যেভাবে সাহায্য সহযোগিতা দিয়ে আসছিল, সেই সাহায্য সহযোগিতা এখন থেকে বন্ধ। ভারত এখন থেকে সিদ্ধান্ত নিতে পারে তার সীমান্ত, তার নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত হয়, তাহলে ভারত ব্যবস্থা নিতে পারবে। কিছু লোক হয়তো আলোচনা করছেন যে একদম সরাসরি সার্জিক্যাল স্ট্রাইকের মতো কোনো বিষয়, কেউ হয়তো বলছেন যে না, আরো বেশি অনেক ইকোনমিক স্যাংশন চাপানো হোক, ভিসার বিষয়টাতে আরো কড়াকড়ি করা হোক। এগুলি খুব ভালো পন্থা নয়। আমাদের সার্বভৌমত্বের রেসপেক্ট করার যে নীতিটা রয়েছে সারা বিশ্বে এবং দক্ষিণ এশিয়াতে, তার থেকে যদি আমরা সরে যাই যে কোনো কারণেই হোক না কেন, সেটা কিন্তু আমাদের দিকেই ফিরে আসবে।
আমাদের দায়িত্ব বাংলাদেশকে আবার করে মূল স্রোতে ফেরানো, মৌলবাদের খপ্পর থেকে বের করা, হয়তো এই সরকারের খপ্পর থেকেও বের করা, কিন্তু বাংলাদেশকে আবার করে মূল স্রোতে ফেরানো এবং ভারতের একটি ডিপেন্ডেবল বন্ধু হিসাবে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশকে প্রতিষ্ঠা করা। বাংলাদেশের আইন রক্ষায় এখন চ্যালেঞ্জ ইউনূসের। আন্তর্জাতিক সম্মেলনে মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার সেই অসহায়তাই ফুটে উঠেছে। দেশে আইন শৃঙ্খলা রক্ষাই প্রধান চ্যালেঞ্জ বলে দাবি তদারকি সরকারের প্রধানের। দায় এড়াতে যাবতীয় সমস্যার জন্য হাসিনাকে দোষারোপ ইউনূসের। পালা বদলের পর দেশ ঘুরে দাঁড়াচ্ছে বলেও দাবি ইউনূসের। বাংলাদেশে ডিসেম্বরে ফের ভোটের আশ্বাস মোহাম্মদ ইউনূসের। এটিএম এ টোল ফ্রি নম্বরে প্রতারণা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এটিএম এ প্রতারণা। সার্ভে পার্কে এটিএম এ আটকে যায় কার্ড। বুথের মধ্যে থাকা টোল ফ্রি নম্বরে ফোন, 2 ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় টাকা। রৌনক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রৌনক, এই প্রতারণা কিভাবে চলছে, পুলিশ কি বলছে? দেখো, একেবারে পুলিশ প্রাথমিক যে অনুমান, এটিএম এর ভেতরে যে টোল ফ্রি নাম্বার, সেই নাম্বারেই কিন্তু এইরকম ধরনের একটা প্রতারণা। কারণ গতকাল দেখা যায় সার্ভে পার্ক থানার অন্তর্গত কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে একটি ব্যাংকের এটিএম এ 2 জন গ্রাহক যান এবং যখন তারা টাকা তুলতে যান, সেক্ষেত্রে প্রথমেই টাকা কোনো মতেই তারা তুলতে পারেন না। ঠিক কিছুক্ষণ পরেই দেখা যায় তাদের ফোনে মেসেজ ঢোকে যে টাকা উইথড্র। যখন ঘটনাস্থলে গেলে তারা দেখে যে সেখানে যে টোল ফ্রি নাম্বার দেওয়া ছিল, আদতে সেটা ব্যাংকের টোল ফ্রি নাম্বার নয়, একটা চক্র এর পেছনে কাজ করছে, যারা নিজেদের নাম্বার দিয়ে সেখানে দিয়ে রেখেছিল এবং সেই নাম্বারে ফোন করছে বিপক্ষী। একজনের 3 বারে প্রায় 25,000 টাকা এবং আরো একজনের প্রায় লক্ষ লক্ষ টাকা খোয়া গেছে বলেই কিন্তু তারা দাবি করছেন। ইতিমধ্যে সার্ভে পার্ক থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ গেছিলেন এবং কিভাবে এই ঘটনাটি ঘটলো এবং এই যে একটা প্রতারণা চক্র, তার পেছনে কারা কারা জড়িত রয়েছে, গোটা বিষয়টি কিন্তু সার্ভে পার্ক থানার পুলিশ খতিয়ে দেখছে। ধন্যবাদ রৌনক। তা এটিএম কার্ড ঢুকেছি মেশিনে, কার্ডটা অটোমেটিক ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে তারপরে কার্ড বেরোচ্ছে না। হেল্প নাম্বার দেওয়া ছিল কাগজে লাগানো। ফোন করলাম, ওনারা বললেন এইসব টিপে কার্ডটা ব্লক করবেন। সকালবেলা আধার কার্ড এসে আপনি ব্যাংকে থেকে আধার কার্ড নিয়ে এসে এটিএম কার্ড নিয়ে যাবেন। এটা পুরো তারপরে এসে দেখছি কোনো ওইসব সব ডুপ্লিকেট লাগানো ছিল। মেশিন সব ডুপ্লিকেট লাগানো ছিল, মানে কালো মেশিন ছোটো, ওটা ওর সামনেই লাগানো ছিল ওই মেশিনের সঙ্গে। কত টাকা কাটলো? আমার 25,000 টাকা কেটে 3 বারে।